السلام जी عليكم अस्सलाम वालेकुम। ورحمة الله وبركاته. हाँ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال تعالى: نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين أو كما قال الله عز وجل. আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার এবং আরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, প্রবন্ধ উপস্থাপক ডক্টর আব্দুল ফুতু, প্রধানচক আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার। এছাড়া আরো রয়েছেন দেশ বিদেশ থেকে দেশ বরেণ্য আলিম দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এবং বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের ইসলামী শিক্ষাবিদ বৃন্দ, সবাইকে আহলান ওয়া সাহলান মারহাবান বিহাদিল হাফলা আল মুবারাকা। আমি আজকের যে বিষয়টি রয়েছে আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দু একটি কথা, এ পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা দারুণভাবে উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিকে উপস্থিত থাকতে পারি নাই, পরবর্তীতে অংশগ্রহণ করেছি। সেজন্য এ পর্যায়ে যাদের থেকে উপকৃত হয়েছি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আরবি ভাষা কোরআনের ভাষা, লুগাতুল কোরআন। এই লুগাতুল কোরআন হিসাবে আমরা আরবিকে ভালোবাসি, লুগাতুস সুন্নাহ হিসাবে আরবিকে ভালোবাসি। এ আরবি হয়েছে উলুমুল কোরআনের ভাষা, আহকামুল কোরআনের ভাষা। ইলমুল কিরাত আমরা এই আরবির মাধ্যমে জানতে পারি। উলুমুত তাফসীর, বিভিন্ন বিষয় আমরা এই আরবির মাধ্যমেই জানতে পারি। আমাদের ফিকহ জগৎ যেটা রয়েছে এই আরবির মাধ্যমেই জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, সেটাও আরবির মাধ্যমে জানতে পারি। ইলমুল ফালসাফা যেটা আছে, তাসাউফ যেটা আছে, তাসাউফুল ইসলামী যেটা রয়েছে, সেটা এই গুরুত্বপূর্ণ কিতাব আরবিতে রচিত হয়েছে, সেটাও আমরা আরবির মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। তারিখুল ইসলামী, ফিরাকুল ইসলামিয়া, সাকাফা আল হাদারা, অসংখ্য অগণিত সোর্স এই আরবি ভাষায় রচিত হয়েছে, যা আমরা এই ভাষার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। আর এই ভাষা, এই আরবি ভাষাটা এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আরবি ভাষা তারা শিক্ষাদান করেন। বিশেষ করে আমরা জানি মদিনা বিশ্ববিদ্যালয় রয়েছে, জামিয়া আজহার রয়েছে, জামিয়াতুল ইমাম মুহাম্মদ ইবনে সউদ, এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া ইউনিভার্সিটি অফ জর্দান আছে, লেবানন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি মরক্কো, বিশ্বের বিভিন্ন যে সমস্ত আরবি ভাষা শিক্ষাদানের যে সমস্ত অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে এই যে تعليم اللغة العربية بين يديك لغير الناطقين بها، এই ধরনের অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে আরবি ভাষা শিক্ষা দান করা হয়। আর আজকে আমাদের দেশেও যে আরবি ভাষা যে শিক্ষা দান করা হয়, আলিয়া ধারাতে শিক্ষাদান করা হয়, কওমি ধারাতে শিক্ষাদান করা হয়, এই শিক্ষাদানের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং কিছু সংকট আমরা দেখতে পাই। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আমাদের আল কোরআন বিভাগ, আল হাদিস বিভাগ, দাওয়া বিভাগ, এছাড়াও আরো বিভিন্ন বিভাগে বিভিন্ন ছাত্ররা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা আসেন,
ভালো ভালো মাদ্রাসাগুলো থেকে তারা আসেন আরবিতে মোটামুটি তারা শিক্ষা এই 12 বছর পর্যন্ত, 12 বছর বা 14 বছর আরবি ভাষার উপরে পড়াশোনা করে আসার পরেও দেখা যাচ্ছে যে তারা অনেক দুর্বলতা তাদের মধ্যে কাজ করে। আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যে নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না। অনুমান যদি বলা হয় যে তুমি তোমার নিজের ঠিকানাটা লিখো, মানে স্থায়ী ঠিকানা লিখো বা অনুমান মোরাসলা যেটা সেটা লিখো, তাও ঠিক মতো লিখতে পারে না। এর কারণ হলো যে আমাদের চর্চার অভাব রয়েছে। যদি বলা হয় আজকে এই 12 বছর বা 16 বছর আমাদের শিক্ষা নেওয়ার পরেও যদি বলা আরবিতে নিজের সম্পর্কে কিছু বলো, আমরা কিন্তু বলতে পারি না, অনেকেই বলতে পারি না। আমাদের দুর্বলতা রয়েছে, শিক্ষার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, আমার শিখানোর ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আমরা একজন মাদ্রাসা পড়ুয়া যারা আছে, এমনকি দেখা যাচ্ছে যে মাদ্রাসা থেকে আমরা কামিল পাশ করে যাচ্ছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করে যাচ্ছি, ইফতা পাশ করে যাচ্ছি। যদি বলা আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন শিক্ষক নিয়োগ করা হয়, আপনি সূরা ফাতিহাটা লিখেন, এই সূরা ফাতিহার লেখার মধ্যেও এই অনেক ভুল, রাসমে খাতে এমন এমন ভুল যেটা আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয়। আমরা যেমন ভাবে আলিয়া ধারাতে, কওমি ধারাতেও একই অবস্থা রয়েছে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ তো রয়েছেই। সেজন্য আমাদের যে এই যে দুর্বলতা যেটা রয়েছে, এটা হচ্ছে এই দুর্বলতা শিক্ষাদানের ক্ষেত্রে রয়েছে এবং আহ শিক্ষার যে সমস্ত পরিবেশ দরকার সে সমস্ত পরিবেশের ক্ষেত্রে রয়েছে, যেটা আমরা বিভিন্ন আলোচকদের মাঝ থেকে আমরা শুনেছি। আমাদের আমাদের এই মাহারাতুল লুগা আল আরাবিয়া যেটা, এটার জন্য যে সমস্ত চর্চা করা দরকার ওই সমস্ত চর্চায় আমাদের অনেক অভাব আছে। আমরা ঠিক মতো না যে ফোর ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা আছে, এই সমস্ত স্কিল গুলোতে আমাদের চর্চার খুব অভাব আছে। আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের অভাব আছে, আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তি উপকরণ ব্যবহারের অভাব রয়েছে তাদের মাঝে প্রশিক্ষিত ভাষা শিক্ষক এটারও অনেক অভাব রয়েছে। কিন্তু এই অভাব থেকে আমাদের মুক্তি তো পেতে হবে। একটা প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে যারা আরবিতে দক্ষ হয়ে ওঠে। এই জন্য কি করণীয়? অনেক আলোচনাতে অনেক কিছু এসেছে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই আমাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে আমাদেরকে গড়তে হবে। যদি উস্তাদ তিনি যদি মনে করেন যে আমি শিখাবো, তাহলে সম্ভব যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে, হ্যাঁ, তারা ঠিক মতো আরবি শিখতে পারবে। এই মাহারাতুল লুগা আল আরাবিয়া, এই দক্ষতা আনতে হলে কথোপকথন যেটা আছে, আমাদেরকে এই কথোপকথন, তারপর লেখনী, বিভিন্ন পর্যায়ের যে বিষয়গুলি রয়েছে, এই উস্তাদই পারে দক্ষ জনশক্তি তৈরি করতে, দক্ষ ছাত্র গড়ে তুলতে। এজন্য আমাদের উস্তাদের কোনো বিকল্প নেই। আমরা ইতিমধ্যে দেখেছি আরবি ভাষার অনেক আবেদন রয়েছে, বিশ্বময় অনেক আবেদন রয়েছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্যারদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা দেখেছি যে এই আরবি ভাষা শেখার জন্য আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ নৌবাহিনী সেনা সদস্যরা তারা আরবি ভাষা শিখছে, মিশনে যাচ্ছেন, তারা বিভিন্নভাবে এই এই সমস্ত শিক্ষার ফলে আমাদের দেশের যে উন্নয়ন যে হচ্ছে, এটা আমরা কিন্তু লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি, আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছি, অনেক পেশাজীবীরা তারা আগ্রহ সহকারে এখন আরবি শিখছে আলহামদুলিল্লাহ। এখন হাজী সাহেবান যারা হজে যাচ্ছেন, তারাও কিন্তু আরবি শেখার জন্য আমাদের কাছে আসতেছেন যে আমাদের ছোট্ট একটা কোর্স করান, আমাদেরকে এমন কিছু আমাদেরকে দেন যাতে আমরা কথোপকথন এই হজ করতে যে হারাম শরীফ মক্কা মদিনাতে যে আমাদের
দৈনন্দিন কথোপকথনগুলো আমরা চালাতে পারি। আলহামদুলিল্লাহ হাজী সাহেবানরা এখন আগ্রহ সহকারে শিখছেন। এরপরে বিভিন্ন সেনা সদস্য সহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী লোকেরা তারাও কিন্তু ছোট ছোট কোর্স করতেছে এবং আরবি শেখার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। মেডিকেল এক্ষেত্রে ডাক্তারদের একটা সারা বিশ্বে একটা চাহিদা রয়েছে। বাংলাদেশি যে সমস্ত ডাক্তার রয়েছে তারা যারা বিদেশে যাচ্ছেন তাদের জন্য আমরা যদি এমন কিছু আয়োজন করতে পারি যে সংক্ষিপ্ত সময়ের জন্য বা সংক্ষিপ্ত সময়ের জন্য কোর্সের আবেদন যদি আমরা চালু করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ এই যাদের মধ্যে আগ্রহ রয়েছে, যেমন মেডিকেলের অনেক ডাক্তার আছে তারা আরবি শিখতে চান, তাদের জন্য ছোট কোর্স আমরা করতে পারি। মহান্দিস যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারের একটা বড় ধরনের চাহিদা রয়েছে মিডল ইস্টে। আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের বুয়েট থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করছেন তারা বাইরে যেতে চান, তাদের জন্য আমরা কোর্স ডিজাইন করতে পারি। অম্মাল যারা আছে, শ্রমিক যারা আছে, আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা যদি কোর্স ডিজাইন করতে পারি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদের এই আরবি শিক্ষার যে এক ধারা বাংলাদেশে চালু হয়েছে, এই ধারাটা যদি আরো একটু যদি সরকারি পর্যায়ে যদি আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আরবি শিক্ষার যে ধারাটা রয়েছে এটা অনেক অগ্রসর হবে। এই বলে না আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমি সর্বশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে অনুষ্ঠানের আয়োজকদেরকে চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। সঞ্চালক হাসান ইয়াহাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন যে এই সেন্টারের পক্ষ থেকে মাঝে মধ্যে মাদ্রাসা শিক্ষার জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা এই সেন্টারকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন, এই কামনায় আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।